হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্চে বুলটি সায়নী। তো আজকে হলো একলা বৈশাখ। তো কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকের দিনটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হলো 9:20 মতো। তো দেখো মাঠের কি সুন্দর দেখতে পাচ্ছ, হালকা হালকা রোদ উঠেছে, একটু গরম গরম পড়েছে। আমি এসছি হলো এখন জামা কাপড় কেচে, মানে ভিজিয়ে রেখেছিলাম, কেচে টেচে ধুয়ে টুয়ে এসছি নাড়তে। অনেকগুলো জামা কাপড় হয়েছে, ওর জন্য নাড়তে এসছি। শাড়িটা নেড়েছি, ভাবলাম তাহলে চলো এন্ট্রিটা দিয়েই দিই। এদিন আজকে পয়লা বৈশাখ, তো বছরের প্রথম দিন। তো কি কি করি সারাদিন সেটাই তোমাদের দেখাবো। তো চলো জামা কাপড়টা নাড়ি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো জামা কাপড় সব কিছু আমার নাড়া হয়ে গেছে। এখন যাব বাড়ি, একটু ঘরটা গুছিয়েছি সকালে একটু, তো আরও কাজ আছে, সেগুলো করবো টুকটাক। তো সব কাজ তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে মা ফোন করেছিল, বলছিল একটু আয়, দরকার আছে। আমি বললাম কী দরকার বলো, হয়তো কাজ টাজ করে সব কিছু একবারে আসি, না বলো তো যখনই মানে ফ্রি হোস তখনই আয় তুই। তারপর আমি মামা উঠেছিল, মামাকে নিয়ে গেছিলাম। আমি তো মার গাছে কত লেবু হয়েছে দেখেছো। আর বাড়ি টাড়ি এসে এই যে ভাত খেয়ে নিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে, আর কুচে রান্না করেছিল, তো কুচেটা আগে খাওয়া হয়ে গেছে আমার। আর উস্তে রান্না করেছিল, উস্তে খাই না, তার জন্য ডিম ভেজে দিয়েছিল। আর এই যে সব চাচ্ছি আমরা হলো এখন চান করতে। আর আমি এই যে জলও আনবো একটু, ঘরের জল একটু মানে শেষ হয়ে গেছে, আর ওই কল থেকে জল নেবো। এখন আর কেনা জল খাই না, কারণ আনতে সমস্যা। তো দেখো পুরো চান টান করে পুজো টুজো দিয়ে একবার এসছি। আর ওই দেখো পেছনে শিব ঠাকুর, এই ঠাকুরটাকেও একটু প্রসাদ দিই, আর একটা প্রদীপ আর একটা ধূপকাঠি ধরা এখানেও, কারণ ওই ঘরে তো পুজো দিই। আর এই দেখো মামামের খাওয়া হয়ে গেছে, তো ওই ঘরে তো পুজো দিই। তাহলে এই ঘর ঠাকুরটা পেতেছি, ঠাকুরটাকে পুজো দিয়েছিলাম। আরও ঘর তো কী হয়েছে, তাই বলে কি পুজো দেওয়া যাবে না? ঠাকুরই তো। তো তার জন্য পুজো দিয়েছিলাম। আর মামা ওই দেখো বসে আছে, মামা বসেছিল আমার জন্য, কখন আমি আসবো তারপরে ঘুমাবে। আর এই দেখো এই ডাস্টবিনে আমার কত নোংরা হয়েছে। আর এই গাছটা না একটু ওইদিকে লাগানো ছিল, আমি এই দেখো সরিয়ে আবার এইদিকে লাগিয়েছি। সব পাতা টাতা কেমন মরে গেছে, মানে শুকিয়ে গেছে, কিন্তু বেঁচে যাবে গাছটা, কিন্তু শুকিয়ে গেছে। এক জায়গা থেকে উঠিয়ে লাগানো না, তার জন্য। আর মামা আমাকে ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে একেবারে এসছে, কারণ ওকে ঘুম পাড়ালে অনেক কাজ করা যায়। ওকে মানে ও ঘুমিয়ে থাকলে অনেক কাজ করতে পারি, কারণ ওকে নিয়ে কোনো কাজই আমার হয় না। আর এই যে এখন তেঁতুল নিয়ে বসবো, তেঁতুল কাটতে। আগের দিন অল্প কটা কেটেছিলাম, আজকে আবার কাটবো। একবারে তো সব কাটতে পারবো না, কারণ অত সময় নেই, তার জন্য এই যে বসে পড়েছি তেঁতুল কাটতে। দেখো আগের দিন এই কটা কেটেছি, যেটা বললাম। এই যে বিকালবেলা বসেছিলাম ও কটা কাটতে, মামাম পটি করেছিল, আর হয়ে গেছে আমার কাটা। আর দেখো নতুন নাইটি পরেছিলাম না পয়লা বৈশাখ উপলক্ষে, তো ওটাই না প্রচণ্ড গরম গরম লাগছিলো, তো তার জন্য চেঞ্জ করে ওটা পরেছি এবার। আর এই যে সন্ধ্যার সময় আমরা রেডি হয়েছি। আর এই যে মা দিয়েছিল মামাকে যেটা পয়লা বৈশাখে, সেটা মামাম পরেছে, আমি একটা নতুন জামা পরেছি। গিয়ে আমরা মামাকে রেখে বাড়িতে এসেছিলাম একটু ধান কলে, আমাদের আটা দেওয়া ছিল আর শস্য ভাঙাতে দেওয়া ছিল, সেটা নিয়ে টিয়ে মামামেরকে। আর মামামার মা মেলায় গেছে, আমাদের ওখানে মেলা বাড়ির পাশে, ওখানে মেলায় গেছে স্কুল মাঠে। তো আর আমরা একটা জামা খুঁজছিলাম, মানে একটু অন্যরকম বাবুর জন্য, তো সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম, পাচ্ছিলাম না মার্কেটে। তো তারপর সবজির মার্কেটে এসেছিলাম, মেন কথা এসেছিলাম, তো দাদাভাই আখ দেখেছিল, তো আখ নেবে বলে। তো আমি এবার ভেতরে গেছিলাম একটু শসা আনার জন্য, তো শসা সেরকম ভালো পাচ্ছিলাম না, তাই ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। দেখো শসাগুলো দেখেছো, পাশে দেখা যাচ্ছে কেমন একটা নেংড়ি খাওয়া খাওয়া, মানে এদিকে রোগা ওদিকে মোটা এরকম। এই দেখো শসাগুলো কেমন। তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছে, যেটা বলছিলাম। এই দেখো তোমার দাদাভাই এখান থেকে আখ নিয়েছে দুটো, তো সেটার জন্য এসেছিলো মেন আখের জন্য। তো বাড়ি গিয়ে খেয়ে দেখে প্রচণ্ড ভালো, কিন্তু ও ভাবছিল আর দুটো নিয়ে আসলে ভালো হতো, কিন্তু বাড়ি আসার পরে দেখলো ভালো, মানে ওখান থেকে তো আর খাইনি,
আর এই যে বাড়িও চলে এসেছি, এখন অনেক রাতই হয়ে গেছে। এই দেখো অনেক কিছু বাজার করেছে আজকে, আরও রয়েছে। তো আর আজকে আমাদের রান্না হয়েছিল খাসির মাংস, এটা হলো খাসির মাংস। আর রান্না হয়েছিল পোলট্রি, কারণ আমার মা পোলট্রি খায় না, মানে খাসি খায় না, তার জন্য পোলট্রি রান্না হয়েছিল ওনার জন্য। আর আমরা খাসি দিয়ে ভাত খাচ্ছিলাম আজকে, মাটন কি করিস, মাটন দিয়ে খাচ্ছিলাম। আমার দেখে কি হাতে বেল কই, বেল তোলো, বেল তোলো দাও, আমার কাছে দাও। গুড গার্ল। আরটা না বাবা, একটাই ঠিক আছে, আর একটা আমার লাগবে না, একটাই বাবা। বাবা আর আনতে হবে না, তুমি একটা নিমকি খাবা, আসো একটা নিমকি খেয়ে যাও, আসো নাও। খাও নিনি, খাও নিনি, খাও নিনি, তুমি খাও, আমি খাবো না। আরেকটা, এটা ধরো, আরেকটা দেবো, এই না ওইটা ধরো, আরেকটা দেবো, এই না আরেকটা। নিনি ওঠো মনি, ও না দিতেই তো বলে বাড়ি আসলাম। মামা একটু খেলা করছে, নিচে ওকে ছেড়ে দিয়েছে, একদমই ওকে নিচে ছাড়ি না, খাটের উপরই থাকে ও সবসময়। আর এই দেখো কত জামা কাপড় হয়েছে এখানে, এখন এগুলো সব ভাঁজ করবো, তারপর সব কিছু করতে হবে, কারণ অনেক জামা কাপড় মানে এক ধুয়েছি তো আজকে, দেখলেই তো সকালে, তো সেগুলো কিচ্ছু আমি করিনি, ভাঁজ করিনি, সেগুলো এখন ভাঁজ করবো বসে বসে। তো কি বলবো, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।